হ্যালো ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি টমেটো দিয়ে কাঁচা তেঁতুলের চাটনি তৈরি করার রেসিপি নিয়ে। তো আমি একটা কড়ার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, আর এই যে একটা কাঁচা তেঁতুলও আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই কাঁচা তেঁতুলটা আমি আপাতত এখন এই কড়ার মধ্যে হাফ গ্লাস মতো জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ততক্ষণে আমি দুটো বড় সাইজের, মানে 2 থেকে 3টে বড় সাইজের টমেটো গ্রাইন্ডারে আপনারা দেখেছেন পেস্ট করে রেখে দিয়েছি। তো ওই পেস্টটা করে আমি রেখে দিয়েছি। আর এই যে আমার তেঁতুলটা সিদ্ধ হয়ে গেছে। তো 2-3 মিনিট মতো আমি তেঁতুলটা সিদ্ধও করে নিয়েছি। আর কড়াটা শুকিয়ে যেতে ওর মধ্যে আমি কি করলাম বন্ধুরা, সর্ষের তেল 1 থেকে 2 চামচ মতো দিয়ে দিলাম। তেলটা ততক্ষণে গরম হচ্ছে, তো আমি গ্যাসের ইয়েটাকে মানে ওভেনের ফ্লেমটাকে একটু লো করে দিলাম। আর এই যে তেঁতুলটা দেখছেন ভালো গরমই আছে, সঙ্গে সঙ্গেই নামিয়েছি। এর জন্য আমি একটু বেসিন থেকে ঠান্ডা জল নিয়ে নিলাম। মানে বেসিন থেকে বলতে গেলে বেসিনের কল থেকে আমি একটুখানি ঠান্ডা জল নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে ভালো করে চটকে নিচ্ছি। এই যে দেখছেন বন্ধুরা, চটকে নিলে কচি তেঁতুল যেহেতু, মানে দানাগুলো যেহেতু সবে সবে হয়েছে তেঁতুলটা, তো এই যে চটকে নেওয়ার পরে আমি ওটা একটা বাটিতে রেখে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা, সর্ষে, 1 চিমটে মতো হলুদ, হাফ চামচ মতো নুন, হাফ চামচও না 1 চিমটে মতো নুন, আর এই যে ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রাখা হাফ চামচ মতো, আর 2 থেকে 3 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আর এই যে হাফ কাপ মতো নিয়ে নিয়েছি আমি খেজুরের গুড়। আর এই যে বললাম 3টে টমেটো আমি একটা বাটিতে পেস্ট করে রেখেছিলাম। আর এই যে তেঁতুলটা চটকে এই যে এর যে খোলা বা দানাগুলো আছে, বীজগুলো, তো আমি সেইগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি। আর এই যে পিউরিকটা, মানে তো আমি কি করছি, মানে এই রসটা আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। এই যে দেখছেন কড়াটা ততক্ষণ গরমও হয়ে গেছে। তো আমি গোটা শুকনো লঙ্কা দিলাম, আর এই যে সর্ষেটাও ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, গোটা শুকনো লঙ্কা এই কারণেই দেবেন চাটনি যাতে ঝাল না হয়। তো এই যে টমেটোটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর লঙ্কাটা কিন্তু আপনারা চিড়ে দেবেন না, কারণ তাতে টমেটোটা ঝাল হয়ে যাবে। তো এই যে দেখছেন টমেটোটা আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর রসটা, মানে জলটা না শুকানো পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব। আর এই যে হলুদ আর নুনটা আমি পরিমাণ হিসাবে দিয়ে দিলাম। 1 চিমটা হলুদ দেবেন, হলুদ বেশি দেবেন না, চাটনি তাহলে হলুদ হলুদ টাইপের দেখতে হয়ে যাবে। টমেটোর চাটনি যত লাল হবে তত দেখতে সুন্দর হবে, আর খেতেও মনে হয় বেশি ভালো হবে। বেশি হলুদ দিলে কিন্তু চাটনিতে হলুদ গন্ধটা হয়ে যায়। তো সামান্য চিমটে পরিমাণই হলুদ দেবেন। আর নুনটা আপনারা পরিমাণ হিসাবেই দেবেন। আমি মোটামুটি হাফ চামচেরও কম নুন নিয়েছিলাম ওখানে। আর এই যে ধনে আর জিরে যে ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটাও আমি দিয়ে দিলাম, আর চিনিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে 5 ফোড়ন গুঁড়ো করেও এই চাটনিটায় দিতে পারেন। যেহেতু আমি বাড়িতে ধনে আর জিরে গুঁড়ো করে রেখে দিয়েছি, তো আমি ধনে জিরেই এর মধ্যে অ্যাড করেছি। এবার চিনিটা দিয়ে আমি ভালো করে টমেটোটা একদম প্রায় শুকিয়ে নেব। এই যে দেখছেন বন্ধু, শুকনো টাইপের হয়ে গেছে, এর মধ্যে কোনো রস নেই। তো তবেই কিন্তু টমেটোটা ভালো ভাজা ভাজা হবে। দেন যদি কাঁচা থাকে তাহলে কিন্তু চাটনি খেতে ভালো লাগবে না, চাটনি থেকে টমেটোর গন্ধ বেরোবে। এরপর আমি ওই যে খেজুরের হাফ কাপ গুড় যেটা ছিল সেটা আমি ওই টমেটোর মধ্যে ঢেলে দিলাম। আর এই যে কাঁচা যে তেঁতুলের যে পিউরিকটা করে রেখেছিলাম সেটাও আমি এই কাপের মধ্যে ধুয়ে আর দিয়ে দিলাম। কেন এটা দিয়ে দিয়েছি বন্ধুরা, কাপটা ধুলাম কেন, গুড়টা ওর মধ্যে লেগেছিল। তো ওই জন্য রসটা আপনারা কি করবেন, তেঁতুলের রস বা জল দিয়ে কাপটা মানে ভালো করে রসটাকে ধুয়ে নেবেন। তো নিয়ে আমার মনে হয়েছিল যে হাফ কাপ মতো জল লাগবে, তো আমি চাটনির মধ্যে জল দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ মতো জল আর হাফ চামচ অ্যারারুট নিয়ে নিলাম। আপনারা যদি অ্যারারুট নাও থাকে, হাফ চামচ মতো ময়দাও জলে গুলে চাটনিতে দেবেন। তাহলে কি হবে, চাটনিটা যে মানে একদম যারা পাতলা চাটনি খেতে ভালোবাসেন না, যে গাঢ় চাটনি ভালোবাসেন, তাহলে এটা কি হবে, একটু গাঢ় টাইট চাটনি হবে। কাজবাড়িতে কিন্তু চাটনিতে অ্যারারুট ইউজ করে, আপনারা বাড়িতে চাইলে নাও দিতে পারেন, এটাকে স্কিপ করেও দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে দিলে এটাকে একটু গাঢ় টাইপের হবে। তো প্রত্যেক সময় তো আর জল জল চাটনি ভালো লাগে না। তো এই যে দেখুন গাঢ় চাটনি হয়ে গেছে। তো আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর বাটিতে তুলে নেওয়ার পরে ফিনিশিং, মানে কত সুন্দর দেখতে লাগছে চাটনিটা, তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা।
তো কারা কারা টমেটোর চাটনি খেতে ভালোবাসেন, অবশ্যই যারা তেঁতুল খেতে ভালোবাসেন তারা এইভাবে চাটনিটা বানিয়ে দেখবেন, আর কতটা সুস্বাদু লাগে সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না প্লিজ। আর চাটনি রেসিপিটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটা লাভ লাইক রিয়াকশান দিন, আর আপনারা চ্যানেলটাকে